হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদের আমার শতকোটি প্রণাম। হে গোবিন্দ, আমার অপরাধ হলে ক্ষমা করো। আমি একটা সাধারণ মানুষ। মানুষ তো অনেক কিছুই আশা করে, সব আশা পূর্ণ হয় না। আমি এই অনেক আশা নিয়ে আমি গোবিন্দ সেবা করি আর গোবিন্দর একটা ভিডিও বানাই আর কি। তা আজকে আমি দেখছি আমার দুটো বড় ভিডিওতে কপিরাইট দিয়েছে। কি জানি কি ভুল হয়েছে, আমি জানি না। ভগবান, আমি তো অবুঝ একজন, তাই আমার অনেক আশা ছিল আর কি যে আমি এই ভিডিওতে কিছু একটা করব, কিন্তু কি হবে কি জানি। আমার দুটো কপিরাইট আমি কেটে দিয়েছি, কিন্তু জানি না কি হবে। মানুষের আশা অনেক কিছুই থাকে, কিন্তু সব আশা তো পূরণ হয় না। জানি না আমার আশা পূরণ হবে কি না। তাই আমি তোমার কাছে আমার অনেক অনেক কামনা, আর তোমার ভক্তদের কাছেও আমার অনেক কামনা যে আমার ভিডিও যেন পুরো দেখে আর লাইক সাবস্ক্রাইব করে দেয়। আমার চ্যানেলের নাম গোপু কথা। আমার এই ভক্তিমূলক রাধাকৃষ্ণর ভিডিওই বানাই আমি, আর অন্য কিছু বানাই না। তবে আমি একটা সেই খুলেছিলাম অ্যাপ, সেই অ্যাপের থেকেই আমি নিয়েছি। আমি জানি যে পয়সা দিয়েই আমি অ্যাপ খুলেছি, তাহলে সেখান থেকে ফটো নিলে কেন কপিরাইট দেবে তা জানি না। ওতে হয়তো আমি অনেকগুলো ভিডিও জুড়ে, শর্ট ভিডিও জুড়ে একটা বড় ভিডিও বানিয়েছিলাম, দুটো ভিডিও, সেই দুটো ভিডিওতেই কপিরাইট এসে গেছে। তা আমি দুটো ভিডিওই আবার ক্যান্সেল করে দিয়েছি। জানি না কি হবে। ঠাকুর, মানুষের জীবন, মানুষ অনেক কষ্টের জীবন, আবার অনেক সাধনার জীবন। এ জীবন মনুষ্য জীবন, দুর্লভ জীবন। এ জীবন একবার গেলে আর আসে কি না কেউ জানে না। জানতে পারে যারা জানার, কিন্তু আমি তো জানি না ভগবান, যে পরের জন্মে আর কি হবে না কি করবে, মানুষ হব না কি হব, কীট পতঙ্গ, সে ভগবান তুমি জানো। কারণ আমার তো অসুখ আছে অনেকগুলো। এই যখন তখন আমি দম বন্ধ হয়ে যায়, যখন তখন অজ্ঞান হয়ে যায়, যখন তখন পড়ে যাই, এই সব নিয়েই আর কি। তাই আমি এই ভিডিও বানাই যে একটু ভালো থাকবো, টেনশানে থাকবো না, সেই জন্যে। কিন্তু টেনশান তো এসেই যায়। এই যে ভিডিও বানাতে যেয়ে আমার এত আশার ভিডিও, একটু এই মনটা খারাপ হয়ে গেল। তাই আমার তোমাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখো আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওতে বেশি বেশি একটু লাইক মানে সাবস্ক্রাইব আসে। তাহলে দ্বিতীয় ধাপটা পার হলেই আমার মনের আশাটা পূর্ণ হয়। আমি অনেক কষ্ট করে একটা ঘরোয়া গৃহিণী, আর ঘরোয়া ভাবে আমি থাকি। আমি বাইরেও বেরোই না, তা ঘরে বসে এসব করি। ওই জন্য অনেক অভিজ্ঞতা নেই আমার এসব ব্যাপারে। করে ফেলেছি, এখন কি হবে সেই ইউটিউবে জানে। যাই হোক, তোমরা তো আমার অন্য ভিডিওগুলো দেখো, ও দুটো তো আমি ক্যান্সেল করে দিয়েছি। দেখো, আর যেন আমার ভিডিওগুলো একটু আপারে ওঠে, যাতে এই ঘরে আর কি আমার ভিডিওটা র্যাঙ্কে যেতে পারে। র্যাঙ্কে উঠলে হয়তো কি কয়েকটা ভিডিও উঠেছে আমার, শর্ট ভিডিওই 8 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম করে হয়েছে, 2 লাখ, 1 লাখ এরকম তো হয়েছে। একটা তো ধাপ পার করেছি, প্রথম ধাপটা। এখন দ্বিতীয় ধাপটা আর একটু বেশি বেশি হলে তবেই হবে। যাই হোক, ভগবানের খেলা, যাই করো ভগবান তুমিই পারো সব। এখন দেখা যাক কি হয়। কত সাধনার ফলে মানব জন্ম মেলে। তাই এই সাধনার মনুষ্য জীবন, মানুষ তো কত কিছুই আশা করে, আমিও আশা করি তেমনই। তাই আমার আশাটা পূরণ করো ভগবান। আমি একটা গল্প বলি। আমাদের সঙ্গেরই আমার এক সমিতির একটা মহিলা, সে বাপের বাড়ি ভালো অবস্থা, আর শ্বশুর বাড়িতে একটু কমা। কারণ ওর একটু চেহারাটা কমা, এই জন্যে ওকে বিয়ে দিয়েছে। যা হোক, একটু কমা ঘরে, ছেলে কিছু করে না, এমনি জমি জায়গা করে, আর এই টুকিটাকি একটু ডক্টরি করে, তা হাতুড়ির ডক্টর।
তা ওর বাবা বলেছিল যে তোকে আমি কিছু করে দেব, তোর চিন্তা নেই। কিন্তু শেষ পর্যন্ত ওর বাবা মানে হাত তুলে দিল, দিতে পারবে না। এই নিয়ে ওর খুব টেনশন যে তাহলে আমার কি হবে, আমার তো আর চাকরিওয়ালার সঙ্গে বিয়ে হয়নি যে আমি পেনশন পাবো, তাহলে আমার শেষ বয়সে কি হবে। একটা ছেলেটাও তেমন সুবিধার না, সে মা বাবার সঙ্গে তেমন বউও মানে নাই, মিলমিলাপ নেই, সেই জন্যে ওর অনেক টেনশন ছিল। টেনশন করতে করতে মানে ও একদিন আমার সঙ্গে সব কথাই বলতো। সেই তার আগের দিনও আমাদের সঙ্গে ব্যাংকে গেছিলো, ব্যাংকের থেকে আমরা সমিতির আর কি তরফের থেকে গেছিলাম, সেখান থেকে এসে ও রাত্রেই মারা যায় স্ট্রোক হয়ে। ওই টেনশন করতে করতে স্ট্রোক হয়ে যায়, তাই মারা গেছে। এবার ওর বাবা এসছে, মা এসছে, মা সৎ মা, কিন্তু মানে ওর নিজের মা আগেই মারা গেছে। ওর মানে ওর মায়ের ও একাই মেয়ে, আর এই সৎ মার হচ্ছে 3টে ছেলে। তা সেই 3 ছেলের ভিতরে এক ছেলে আবার চাকরি করতো, সে আবার বাড়িতে এসে মানে বাজারে যাচ্ছিল বাইকে অ্যাক্সিডেন্ট করে সেও মারা যায়। আর 2টো ভাই। এবার ওর বাবা কি করেছে, সেই 2 ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছে, একে আর কিছু দেয়নি। তখন এ অনেক টেনশানে বলছে বাবা আমাকে বললো কিন্তু বাবা আমাকে দিল না, বাবা আমার সঙ্গে এরকম কেন করলো, তাহলে আমি কি করব, আমায় তো কষ্ট করতে করতেই আমার জীবনটা গেল। এই বলে অনেক কান্নাকাটি করতো আমার সঙ্গে, বলতো যে দিদি দেখো তোমার কাছেই বলি, আমি আর কারো কাছে বলতে পারি না, তা তোমার কাছে একটু বলে মনটা হালকা করি। যে সে ঠিক আছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। তবে যেদিন মরে গেল সেদিন ওর বাবা এসেছিল, আমি একটু বলেছিলাম আর কি যে আপনার উচিত হয়নি এটা করা। তাহলে ওর বাবা বলছে তাহলে কি আমার জন্যই মারা গেল, সেটা আমি বলতে পারবো না। তবে ও অনেক টেনশন করতো আর অনেক কিছু বলতো যে আমার বাবা যখন আমার সঙ্গে এরকম করলো, তাহলে আমার বাবার মরা মুখও আমি দেখবো না। কিন্তু সে বাবার মরা মুখ কি ওই মানে দেখার আর তার সুযোগ হলো না, ওই নিজেই আগে চলে গেল। তাই ভগবান এরকম কেন হয়, বয়সও তেমন হয়নি যে মরে যাবে, তা আরও অনেক দিন বাঁচতে পারতো, কিন্তু এরকম কপালে ঘটলো, ও হঠাৎ করে ভালো মানুষ স্ট্রোক হয়ে মারা গেল। তাই মানুষের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই ভগবান আর মানুষ তো বুঝেও কেন বোঝে না যে কি হবে, সম্পত্তি তাহলে তাকে একটু দিলে সেও ভালো থাকতো। তোমার তো সন্তান, মা না হয় 2টো ছিল কিন্তু বাবা তো একটাই ছিল না। বাবা তুমি বুঝতে যে আমার ওই সংসারে একটাই মেয়ে, তাহলে আমার মেয়েকেও আমি কিছু করি, তাহলে মেয়েটাও আমার ভালো থাকবে, কিন্তু করলো না বাবা। এদিকে শুধু ছেলেদের দিয়ে দিল, ওই শুনেই ও আর সহ্য করতে পারেনি, তখন ও কান্নাকাটি করে তারপরে মানে কদিন ধরে খুব কান্নাকাটি করতো। আবার আমার কাছে ও বললো আর এসে, তা বললে আমি বুঝালাম যে দেখো ভাগ্যে যা থাকে তাই হয়, ভাগ্যের উপরেই বিশ্বাস করতে হয়, তোমার ভাগ্যে নেই তাই তুমি পাওনি, ও নিয়ে তুমি টেনশন করো না। বলছে দিদি টেনশন এসেই যায়, আমি কি করে করব, আমাকে তো বেকার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, তাহলে আমি মানে শেষ জীবনে আমার কি হবে, ছেলে বৌমা যদি না দেখে, এখনই দেখে না, তাহলে পরে কি দেখবে, তাহলে আমি তখন কি করে মানে করব, চলবো আমরা। এইসব অনেক কথা আর কি বলার পরে কি বলবো, আর আমি একটু বোঝানো ছাড়া তো আমারও কিছু করার নেই। তাই এইভাবে সে চলে গেল। তা মানুষের এখন পরের জন্মেও কি হবে কে জানে, তা ওর বাবা দেখে গেল, শুনে গেল সব কিছু, কিন্তু তুমি তো আর তোমার সংশোধন করার আর টাইম নেই, তুমি আর কিছু করতেও এখন ইচ্ছা করলেও পারবে না যে আমার মেয়েকে কিছু দেই, কিছুই করি। তোমার এই বয়সে তুমি একটা শোক তো পেলে, সন্তান শোক পেলে, তাহলে এটা কি তুমি ভালো করলে না মোটেও। তাই বলি যে মানুষেই ভুল, মানুষেই সব কিছু করে, ভগবান কিছুই করে না। ভগবান ভালোই করে মানুষের জন্য, মানুষ নিজের খারাপ নিজেই করে। তাই বলি যে হে কৃষ্ণ, তুমি সবাইকে সুবুদ্ধি দিও, কারোর কুবুদ্ধি দিও না। মানুষ তো নিজেরাই বুদ্ধি পাকায়, কেউ দেয় না, ভগবান দেয় না, ভগবান ভালোই বুদ্ধি দেয়। পৃথিবীতে যখন সে আসে, সে ভালো বুদ্ধি নিয়েই আসে, কিন্তু তারপরে তার বুদ্ধি, তার ব্রেন সব কিছু নিজেই তৈরি করে। তার জন্যই তো তারপরে শেষ বয়সে তারও ভুগতে হয়। তাই এরও ভুগতে হবে, এর বাবারও, কিন্তু
সেটা এখন কে দেখবে? তাদের তো আর আমরা দেখতে পারবো না, সে দূরে তাদের বাড়ি। তাই কালকে গেছিলাম ওর স্বামীর সঙ্গে একটু দেখা করতে, যে মানে আমার বয়সী হবে ওর স্বামী, আর ও একটু আমার থেকে ছোট হবে। তাই যে একটু যা দুটো কথা বলে একটু বুঝিয়ে আসি। সে বুঝাতে যে আমিই মরে যাই, আমি পথে পড়ে আমি মানে আধমরা হয়ে গেছিলাম। তারপরে সেই এসে আবার টেনে তুললো, আমার বাড়ি খবর দিল, তারপরে বাড়ির লোক যেয়ে আমাকে নিয়ে আসে। তা কি বলবো, মানুষের ভাগ্যে কখন কি হয় 1 সেকেন্ডেরও মানে বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। কখন কি হবে মানুষের জীবনে, তার কার ভাগ্যে কি আছে সেই জানে। তবে ভগবান, আমি এইটুকু বলি যে আমার সন্তানদের, তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো, আর ভালো রেখো। তুমি দেখো, তুমি দেখার তো তুমি ছাড়া আর কেউ নেই। আর কর্ম তো আছেই, কর্ম ছাড়া কিছুই মানে হয় না। তবে তোমার পরেও আমার ভরসা যে তুমিও দেখবে আমার সন্তানদের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নমস্কার।